আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমাদের এলাকার এক আঙ্কেলের বাসায় আসছি। উনি মূলত একটা বকনা বাছুর বিক্রি করবেন, এই জন্য এখানে আসা। আসলে বকনা বাছুরটা খুব ভালো মানের একটা বকনা, যার জন্য ভিডিওটা করতে বাধ্য হলাম। এটা হচ্ছে একটা জার্সির, মানে একটা উন্নত মানের জার্সি বাছুর। এটা আসলে অনেক ভাই আমার কাছে বাছুর চাইছিলেন, বলছিলেন যে একটা ভালো মানের বকনা যাতে আপনাদের দেই, যার কারণে ভিডিওটা করতেছি। আসলে আমার বাসা হচ্ছে রংপুর জেলা পীরগঞ্জ থানা 12 নং মিঠিপুর ইউনিয়নে। আমি এর আগে একটা প্রতিবেদন দিছিলাম, আসলে গরুটা বিক্রি হয়ে গেছে, যার কারণে এই নেক্সট ভিডিওটাও করতেছি। আসলে অনেকেই চায় ভালো মানের গরু, যাতে অনেকে আসলে টাকা আছে কিন্তু গরু কিনতে পারেন না, বা মনে করেন যে গরু পান না খুঁজে। আমি ভাবতেছি আমাদের এলাকায় যেহেতু মোটামুটি অনেক খামারি আছে, আমরা মূলত প্রান্তিক পর্যায়ে বসবাস করি, এবং আমাদের এই গরুগুলা কিন্তু মোটামুটি খুবই ভালো মানের। কিন্তু আমরা আসলে ভালো মানের গরুগুলো আসলে আমি চাই একটা ভালো কাঙ্ক্ষিত খামারির কাছে চলে যাক, যার কারণে এই ভিডিওটা আমি করতেছি। আসলে যে গরুটা বিক্রি করব সেটা হচ্ছে এটা একটা উন্নত মানের একটা, মনে করেন, জার্সির বাছুর। আসলে এই বাছুরটা আমার আঙ্কেল এই গাভীটাকে মূলত প্রজনন করাইছিল। এই গাভীটার বর্তমান দুধ হচ্ছে এরকম 9-10 লিটার। আগে যখন প্রথম আর কি বাচ্চা দিছে, মানে বাচ্চা যখন প্রথম দেয়, তখন দুধ হয়েছিল 11-12 লিটার। দুধ কমে গেছে, গরুটা এখন প্রেগনেন্ট আছে। আসলে এই গরুটার এই বীজ দেওয়ার মূল কারণ হচ্ছে যে তার খামারে একটা জার্সি বাছুরও নাই, আর তার খুব ইচ্ছা যে একটা ভালো মানের একটা জার্সি গরু সে লালন পালন করবে। আর এই জার্সি গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে এবং মানে সব দিক থেকে অনেক কোয়ালিটিফুল। এবং গরুর দুধের যদি লাস্টিংয়ের কথা বলি, এই গরুগুলা দুধ প্রোডাকশন অনেক দিন দেয়, এবং প্রজনন ক্ষমতা খুবই ভালো, এবং দুধের ফ্যাট, আমাদের দিক মূলত ফ্যাটেও দুধ বিক্রি করা হয়। আসলে এই গরুগুলো সব দিক থেকে অনেক ভালো মানের একটা গরু, আর যার কারণে উনি এই ফ্রিজিয়ান গাভীটাকে এই বীজটা দিয়েছিল আর কি। বাচ্চাটার বয়স চলতেছে 9 মাস, আর এটার বাচ্চা হচ্ছে, এই গাভীটার বাচ্চা হচ্ছে এরা। মূলত এই বীজটা দেওয়ার কারণ তো বললাম, ওনার শখের বসে আর কি এই বীজটা দেওয়া। আরও ওনার 2-4টা গরু আছে, ওগুলো হচ্ছে ফ্রিজিয়ান। মূলত এই গাভীটা এখন প্রেগনেন্ট আছে 6 মাস। এর পাশাপাশি যে এগুলো একটু দেখাও, এগুলোও মূলত 3 মাস প্লাস আর কি প্রেগনেন্ট আছে। এগুলো বকনা, মূলত এনার আগের গাভীর এই বাচ্চাগুলো ছিল, গাভীগুলা উনি বিক্রি করে দিছেন। এই বকনাগুলো উনি আর কি প্রেগনেন্ট করে আগামীতে গাভীতে পরিণত করাবেন, যার কারণে উনি এখন টাকারও সমস্যা, উনি গরু বিক্রি করবেন। এখন বাধ্য হয়ে ওনার এই শখের গরুটাকে ওনাকে বিক্রি করতে হচ্ছে। গরুটা আসলে অনেক সুন্দর একটা গরু, আপনারা যদি কেউ নিতে চান এই গরুটা নিতে পারেন। একটু ভালো করে ভিডিওতে দেখাও। আসলে গরুটার যদি আমি কোয়ালিটির কথা বলি, একটা জার্সি গরুর যে কোয়ালিটিগুলো থাকার কথা বা যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সবগুলোর মাঝে বিদ্যমান। আসলে জার্সি গরুগুলা হাইটের দিক থেকে খুব বেশি বড় হয় না, কিন্তু এটা যেহেতু ফ্রিজিয়ানের সাথে ক্রস করানো, হাইটের দিক থেকেও মোটামুটি একটা বড়, এখনই অনেক বড়। এর বয়স 9 মাস, তাতেই কিন্তু একটা মোটামুটি একটা বড় সাইজের একটা বাচ্চা। আপনি যদি এর মানে কোয়ালিটিটা দেখেন, একদম কোয়ালিটি সম্পূর্ণ। এর বার্ডগুলো যদি একটু দেখাই, 4টা বার্ড চারদিকে, মানে বার্ডের পজিশন কোয়ালিটি খুবই সুন্দর। এবং যদি মাজা থেকে আমি ঘাড় পর্যন্ত দেখাই, একদম স্ট্রেট, একদম কোয়ালিটি সম্পূর্ণ। এবং এর কানটা যদি একবার দেখি, মানে বটের পাতার মতো যে চ্যাপটা, যে কানটা, এটা ওই রকম, প্লাস আপনার মাথাটা ক্যাপের মতো। আসলে এগুলো হচ্ছে জার্সি গরুর বৈশিষ্ট্য। আর এই গরুগুলা আসলে খুবই ভালো, মানে সচরাচর এই গরুগুলো পাওয়া যায় না। আপনি যদি হাটে যান, এই গরুগুলো আসলে সহজে দেখতে পারবেন না। এটা মূলত একটা শখের গরু। আর এখন কি বলবো, যেহেতু টাকার দরকার, যার কারণে গরুটা বিক্রি করতে উনি বাধ্য হচ্ছেন। দেখেন ওনার খামারে কিন্তু আরও গরু আছে। এই যে একটা, মানে যে গরুটা আর কি বিক্রি করবেন, তার মা এটা মূলত 6 মাস প্রেগনেন্ট। তারপরে এই যে এখানে আরেকটা বকনা আছে, এদিকে দেখো, এই যে এটাও কিন্তু বকনা। মাগুলা বিক্রি করে দিচ্ছে উনি মূলত আর কি। বিশেষ করে যখন গরুগুলো প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চাগুলা থেকে আবার নতুন করে গরু তৈরি করে, গরু উৎপাদন করে। ইনি আসলে গরু কেনে না, কারণ খামারি হচ্ছে মোটামুটি অনেক দিন থেকে ইনি আর কি খামার এনার আছে, কিন্তু দুর্ভাগ্যবশত গরুগুলো উনি রাখতে পারে নাই, হয়তো বা জমি কিনছে, যার কারণে গরুগুলো বিক্রি করতে বাধ্য হয়েছেন। বাছুরগুলো রেখে মাগুলো বিক্রি করে দিচ্ছেন। এই গরুটাও কিন্তু ওনার প্রেগনেন্ট। দেখেন এনার বাড়িতে এগুলো উৎপাদিত বাছুর, এগুলো কোনো কেনা না, সব এগুলো উৎপাদিত বাচ্চা, এখান থেকে উনি বাচ্চা উৎপাদন করেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা খামারির সাথে কথা বলবো এবং এই গরুটার কার্ড নাম্বারটা দেখার চেষ্টা করব। মূলত এই গরুটা আর কি কোন কোম্পানির উনি বীজটা দিচ্ছেন এবং কি ভুল নাম্বার, সেটা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যদি একটু গরুটার ভুল নাম্বারটা যদি বলতেন। এই গরুর ভুল নাম্বার হলো 9624, অর্থাৎ 9624। এটা কোন কোম্পানির বীজ? এটা আমেরিকান ডেইরি। হ্যাঁ, আমেরিকান। আচ্ছা, যাই হোক, গরুটা এখন আপনি কত টাকা হলে বিক্রি করবেন?
এটা হচ্ছে আমি ৭০,০০০ হলে আর কি বিক্রি করতে চাচ্ছি। মানে ৭০,০০০ টাকা আপনার চাওয়া দাম, এখানে কথা বলার কোনো সুযোগ আছে কি? অবশ্যই আছে, এখানে কথা বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন সরাসরি আসলে খামারের সাথে কথা বললাম, ওনার মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে সরাসরি তার সাথে কথা বলে আপনারা চাইলে সরাসরি গরু দেখে শুনে নিতে পারবেন। আসলে এই কম বাজেটে আসলে এরকম বাছুর পাওয়া যায় না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা খামারের সাথে ফোনে যোগাযোগ করে গরুটা নিতে পারবেন। এখন মূলত আমরা খামারির মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে দিব। আঙ্কেল, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন আমার দর্শকদের জন্য আসলে ভালো হতো। মোবাইল নাম্বারটা একটু বলেন। জি, 01745363913। এটা কি আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে সবসময়? হ্যাঁ, এটা আমার পার্সোনাল নাম্বার, এটার সাথে আমার কন্ট্যাক্ট করা যাবে সবসময়। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা যদি কেউ গরুটা নিতে চান তাহলে আসলে ওনার সাথে সরাসরি কথা বলে বা খামারে এসে দেখে শুনে গরুটা নিতে পারবেন। আসলে খুবই ভালো মানের একটা বকনা, আসলে আমার ভালো লাগছে যার কারণে ভিডিওটা করলাম। অনেক ভাই আছেন যারা আসলে আমার কাছে বকনা চান, কিন্তু আমার খামার থেকে আসলে এরকম বিক্রি করার মতো নাই, যার কারণে আমি আপনাদের দিতে পারতেছি না। তবে এই বকনাটা অনেক ভালো মানের একটা বকনা। দেশি গরু লালন পালন করার থেকে এরকম ভালো মানের বকনা কিনে গরুর খামার শুরু করুন, জীবনে উন্নতি করতে পারবেন। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।